প্রিয় জাঙ্গিপাড়াবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সেনাশিস চক্রবর্তী মহাশয়কে বলছি। সেনাশিস চক্রবর্তী মহাশয়, আপনি তো আমাকে অনেক হুমকি দিয়েছিলেন। তুই তৃণমূল করিস? হ্যাঁ, কবে থেকে? 13 সাল থেকে। ওকে এই ভিডিওটা করতে কে বলেছে? আমি তোকে যেদিন পাবো আমি তোকে বলেছি আমি কিচ্ছু করবো না, তুই দেখে নিবি আমি কি করতে পারি। দাদা, আমি আপনাকে ইনসাল্ট করিনি। আপনি বারবার বলছি। তুই ওখানে কি করে লিখছিস দায়িত্ব জ্ঞানীন? তুই এত বড় কথা লিখতে পারিস? মাননীয় সেনাশিস চক্রবর্তী মহাশয়, আপনি একটা কথা জেনে রেখে দেবেন যে শান্ত ছেলেরা যখন অশান্ত হয়, তারা যে কারণে অশান্ত হয় সেই কারণে সমস্যার সমাধান না করা পর্যন্ত তারা শান্ত হয় না। আমি বাসের সিদ্দিকী যে কারণে অশান্ত হয়েছি, এর সমস্যার সমাধান করে আমি ছাড়বো। আমি আপনাকে জাঙ্গিপাড়ায় প্রার্থী হতে দেব না। আমি আপনাকে এই জাঙ্গিপাড়ায় প্রার্থী হতে দেব না। এর জন্য আমার যা লড়াই করার আছে করবো। আমি শীর্ষ নেতৃত্বের কাছে জানাবো। শীর্ষ নেতৃত্বরা যদি আমার কথা বা আমাদের কথা অস্বীকার করে যদি জোরপূর্বক আপনাকে আবার জাঙ্গিপাড়ায় প্রার্থী করে, তাহলে আপনার বিরুদ্ধে ভোট হবে। জাঙ্গিপাড়ার মানুষকে আমি বললাম যে আপনারা এনাকে যদি 2026 সালে আবার প্রার্থী করে, আপনারা এনার বিরুদ্ধে ভোট দেবেন। মারও খাইয়েছেন আমাকে। 27শে জানুয়ারি আমি SIR হিয়ারিংয়ে গিয়েছিলাম, মিডিয়ায় বাইট দিয়েছিলাম। 99টা কথা বিজেপি RSS এর বিরুদ্ধে ছিল, একটা কথা আপনার বিরুদ্ধে ছিল। তার জন্য ওই আপনার একটা পোষ্য কুকুর আছে তমালচন্দ্র, যে কৌশল করে তোলাবাজি করতো আর হিন্দুদের ওপর অত্যাচার করতো। আপনি যে কি সাংঘাতিক ক্রিটিক্যাল মানুষ ছিলেন সেটা জাঙ্গিপাড়ার মানুষ জানতো না, যদি আপনার মুখোশটা আমি বাসের সিদ্দিকী না খুলে দিতাম। লড়াইটা আপনার বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমার লড়াইটা ছিল না। তাই এবার লড়াইটা ভালোভাবে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৎ কর্মী ছিলাম, আমাদের লড়াইটা দলের এই সমস্ত অসৎ জুলুমকারী অত্যাচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে ছিল, পাশাপাশি আমাদের বিরোধী দলের সঙ্গে ছিল। আমাদের লড়াইটা দুজনের সঙ্গে করতে হতো। আর একটা কথা জানেন তো, বাইরের শত্রুর থেকে ঘর শত্রু হচ্ছে বেশি ভয়ঙ্কর। তাই আপনি ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের ঘর শত্রু। 2019 সালের পর থেকে আপনি তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা শুরু করেছেন। সেই সব দিনের কথা ভুলে যায়নি। 2019 সালে তৃণমূল কংগ্রেসের আসন জম কমে গিয়েছিল। বিজেপি মাত্র 19টা সিট পেয়েছিল লোকসভায়, তৃণমূল কংগ্রেস 22টা সিট পেয়েছিল। এটা মাথায় রাখতে হবে। তারপরেও বিজেপির কর্মীরা যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করেছিল, তখন সেই সময় আপনাদের ভাষা কী ছিল? যে পিঠ বাঁচাতে চলে যা, শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেবে, 2021-এ বিজেপি ক্ষমতায় আসবে, আমরাও চলে যাব, তোরা পিঠ বাঁচে মার খাওয়ার থেকে বিজেপিতে চলে যা, এই কথা বলেছিলেন। কর্মীদের আশ্বস্ত না দিয়ে, কর্মীদের পাশে না দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন। সেম পরিস্থিতি আজকে 2026-এ এসে দাঁড়িয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। আমি সবাইকে বলবো না, যারা ভালো কর্মী আছে তৃণমূল কংগ্রেসের, যারা সৎ কর্মী ছিল, যারা মানুষের ওপর জুলুম করেনি, অত্যাচার করেনি, তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। জাঙ্গিপাড়ার সাধারণ মানুষের তাদের প্রতি কোনো ক্ষুব্ধ নেই। কিন্তু ওই হাতে গোনা আপনার এই তমালচন্দ্র, কি ক্রিটিক্যাল ছেলে ছিলেন আপনি। হ্যাঁ, হিন্দুদেরকে হিন্দুদের দিয়ে মারতেন, মুসলমানদেরকে মুসলমানকে দিয়ে মারতেন। এত বিষাক্ত জিনিস ছিলেন আপনি। আপনার মুখোশটা আমি বাসের সিদ্দিকী খুলে দিয়েছি, জাঙ্গিপাড়ার মানুষের সম্মুখে আমি খুলে দিয়েছি, উন্মোচন করে দিয়েছি আমি। জাঙ্গিপাড়ার মানুষ সেটা দেখেছে। আপনি আমাকে হুমকি দিয়েছিলেন, SIR হিয়ারিংয়ে গিয়েছিলাম, আপনার সেই গুন্ডারা আমাকে মেরেছিল। কে মেরেছিল? আমাকে কোনো মুসলমানের, কোনো হিন্দুর বাচ্চা আমাকে মারেনি, আমাকে মুসলমানের বাচ্চা মেরেছিল, যার নাম হচ্ছে শামসের মল্লিক। কোতলপুর পঞ্চায়েতের প্রধান শামসের মল্লিক সর্বপ্রথম আমাকে গায়ে হাত দিয়েছিল, মার করে আপনার গুন্ডা বাহিনীকে উত্তেজিত করেছিল। তারপর আমার ওপর অত্যাচার হয়েছিল। সেদিন আমারও ক্ষমতা ছিল, আমাকে মারধর করেছিল, সেদিন আমারও ক্ষমতা ছিল। আমিও চাইলে ওখানে পাল্টা আক্রমণ যদি করতাম, একটা আপনার গুন্ডা বাহিনী ওখানে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমি নির্বাচন কমিশনের কথা মাথায় রেখে, ওখানে SIR হিয়ারিং হচ্ছিল, নির্বাচন কমিশনের আন্ডারে ছিল, সেই কথা মাথায় রেখে আমি মার খেয়ে প্রোটেকশন নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। আজকে আপনার গুন্ডারা কোথায়? জাঙ্গিপাড়ার মানুষ খুঁজছে, আমি খুঁজছি, কোথায় সেই গুন্ডাগুলো? কোথায়? গণনা কেন্দ্র থেকে তো শুনেছি আপনাদেরকে মেরে বের করে দিয়েছে। আর ওই গুন্ডাটা ছিল শামসের মল্লিক, কোথায়? প্রতিরোধ করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার, তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ করার জন্য আমি আওয়াজ তুলেছিলাম। আপনার দাদাগিরি জাঙ্গিপাড়ায় চলছিল, মানুষের ওপর জুলুম ওই কটা ব্যক্তিদেরকে নিয়ে। জব্বার, কমাল, শামসের মল্লিক, আনাস মল্লিক, আরও সব নাম আছে, নামগুলো প্রকাশ করবো আমি। মানুষের ওপর দিনের পর দিন জুলুম করে
জাঙ্গিপাড়া সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলেছিলেন আপনি আপনার নেতৃত্বে। সেই জাঙ্গিপাড়াকে আমি বাঁচানোর জন্য আমি লড়াই করেছিলাম। আজকে যদি দল আমার কথা যদি শুনতো, আপনাকে যদি জাঙ্গিপাড়ায় প্রার্থী না করতো, আজকে জাঙ্গিপাড়ার মানুষ রেকর্ড মার্জিনে জাঙ্গিপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতাতো। কমসে কম 30 থেকে 40 হাজার ভোটে জাঙ্গিপাড়ার নব নির্ধারিত প্রার্থীকে জয়ী করতো জাঙ্গিপাড়ার মানুষ। কিন্তু আপনার মুখটাকে জাঙ্গিপাড়ার মানুষ পছন্দ করেনি। আপনি কত ক্রিটিক্যাল, আপনি কত ছদ্মবেশী একজন ভয়ঙ্কর মানুষ ছিলেন, সেটা জাঙ্গিপাড়ার মানুষের সামনে আমি ভোটের 7 মাস আগে আমি উন্মোচন করে দিয়েছিলাম। এটা মাথায় রাখতে হবে। আপনি হচ্ছেন বহিরাগত, আমি হচ্ছি জাঙ্গিপাড়ার ভূমিপুত্র সেনাশী চক্রবর্তী মহাশয়, এটা মাথায় রাখবেন। আজকে শামসের মল্লিক, তমাল চন্দ্র এরা ঘর ছাড়া, কে বাঁচাবে এদেরকে? এদের রাস্তা একটাই, হয় বিজেপিতে জয়েন করতে হবে, নাহলে এলাকা ছেড়ে থাকতে হবে, নাহলে দল ছাড়তে হবে, যে হোক একটা। তৃণমূল কংগ্রেসের নতুন উদয় হবে। আমি তো বিজেপি আরএসএস এর দালালি আমি ছিলাম না, আজকে তো প্রমাণ হয়ে গেছে কে বিজেপি আরএসএস এর দালাল। যেটা আসন ছেড়ে বেরিয়ে এসেছেন আমাদের মতো তৃণমূল কংগ্রেসের সৎ কর্মী প্রতিবাদী কণ্ঠকে জব্দ করার জন্য। ওইটা হবে না। আমরা লড়াই করা ছেলে, আমি লড়াই করা ছেলে, সত্য কথা সবার সামনে চোখে চোখ রেখে বলার ছেলের নাম হচ্ছে বাসের সিদ্দিকী। আপনি 3 বারের বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, আপনার বিরুদ্ধে আমার লড়াইটা ছিল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমার লড়াইটা ছিল না। সেই লড়াইয়ে আমি জয়ী হয়েছি। প্রথমে আমি হেরেছি, প্রার্থী বদল করেনি, আমি হেরেছি। আমি আশাবাদী ছিলাম এবার আমার খেলা, আমি খেলবো। জাঙ্গিপাড়ার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমাদের লড়াইটা সরাসরি, আগে 2টো শত্রুর সঙ্গে আমাদের লড়াই করতে হতো, এবার আমাদের একটা শত্রুর সঙ্গে লড়াই করতে হবে। জাঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেসের বা বিজেপি বিরোধী বা বিজেপির যারা কর্মী আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, জাঙ্গিপাড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এতদিন যা অশান্তি হয়েছে, হিন্দু মুসলমানকে মেরেছে, হিন্দুকে মেরেছে, যা অশান্তি করেছিল এই সেনাশী চক্রবর্তী করেছিল। উন্নয়ন করতো না, শুধু মানুষে শুধু বিভেদ করে রাখতো গোষ্ঠী কন্দলের মাধ্যম দিয়ে, তোলাবাজি করতো। মানুষ ঘর করতে যেত তোলাবাজি করতো, গরিব হিন্দুরা গরিব মুসলমানরা দোকান করতে যেত তোলাবাজি করতো, পারমিশন নিতে যেত তোলাবাজি করতো। এই অসভ্য বর্বরদেরকে এই সেনাশী চক্রবর্তী পুষে রেখেছিল, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তার বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। জাঙ্গিপাড়ার মানুষ কাকে পছন্দ করেছে সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমার আবেদন ছিল যে বিজেপিকে ভোট না দেওয়া। জাঙ্গিপাড়ার মানুষ শোনেননি, সেটা তিনাদের ব্যক্তিগত ব্যাপার, তিনাদের ব্যক্তি স্বাধীনতা, সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাইনি। কিন্তু জাঙ্গিপাড়ার একটা বিষাক্ত ভাইরাসকে আমরা জাঙ্গিপাড়া বিধানসভা থেকে বিতাড়িত করেছি। আমি বাসের সিদ্দিকী, বিজেপি বিরোধী একজন দলের কর্মী হিসাবেই আমি আমার লড়াই জারি থাকবে, তবে সেটা শান্তিপূর্ণভাবে, কোনো গুন্ডামি মাস্তানি করে নয়। জাঙ্গিপাড়াকে গুন্ডা মাস্তান তোলাবাজ মুক্ত করার দায়িত্ব এবার আমাদের সকলের। জাঙ্গিপাড়ার যত রাজনৈতিক দল আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সৎকর্মী এবং বিজেপি বিরোধী যারা আছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এবার জাঙ্গিপাড়াকে শান্তিপূর্ণভাবে থাকতে দিতে হবে। কোনো তোলাবাজি আর চলবে না, কথাটা মাথায় রাখবেন। সেনাশী চক্রবর্তী, আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, অনেক করেছেন, দয়া করে আপনি আর জাঙ্গিপাড়ার মাটিতে পা রাখবেন না। আপনাকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলাম। জয় হিন্দ, ভালো থাকবেন।